হাদিসের মধ্যে লিখছে ঠিক ওই সময় নবীজির চাচার পাশে দুইটা বড় বেঈমান বসা ছিল। এক বেঈমান হলো আবু জাহেল, আরেক বেঈমান হলো উমাইয়া ইবনে খালফ। এই দুই বেঈমান নবীজি যতবারই এটা বলে, এর মধ্যে উমাইয়া ইবনে খালফ নামের এই বেঈমান আবু তালেবকে বারবার বলতেছিল, দোস্ত আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? আমাদের সাথে এত দিনের পরিচয় ছেড়ে দিবা, আজকে শেষ মুহূর্তে বাতিজার কাছে হেরে যাওয়া? আমাদের এত দিনের সম্পর্ক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে riwayate হাদিসে লিখছে দুইটা শব্দ, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি। নবী বারবার, ফালাম ইয়াজাল মানে ধারাবাহিক, বারবার নবী কালেমা পেশ করতেছেন চাচার সামনে, আর ওয়াইউইদুহু তিলকাল মাকালা, আর ওই বেঈমানও ওই একই কথা বারবার বলতেছে, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবা? নবী বারবার বলতেছে, চাচা কালেমা পড়েন, কালেমা পড়েন। এই টানাটানি চলতেছে, বাতিজা টানতেছে ঈমানের দিকে, বন্ধুরা টানতেছে কিসের দিকে? কুফরের দিকে, জাহান্নামের দিকে। জাহান্নাম। সমবয়সী বন্ধু যদি উপযুক্ত বন্ধু না পাও, তো মনে রাখবা হাজারো যুবক তোমার সমবয়সী বন্ধু তোমার জাহান্নামে নিয়ে যায়। মদে আসক্ত বন্ধু তোমারে শেষ করে দিবে, চরিত্রহীন বন্ধু তোমারে শেষ করে দিবে। নারী আসক্ত, নারী লোভী, অসৎ বন্ধু নিজে প্রথম নারী ব্যবস্থা করে নিজের জন্য, এবার তোমারও ব্যবস্থা করে দেবে, যে তোর নাই প্রেমিকা, আমি দিচ্ছি ব্যবস্থা। হ্যাঁ, এই যে এখানে এটার প্রমাণ। ওরা দুইজন বন্ধু আবু তালেবের সমবয়সী, ওরা বলতেছে, রাসূলুল্লাহ বলতেছে এই অবস্থাতেই আবু তালেব ইন্তেকাল, হাত্তা মাতা ওয়ালাম ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ না বলেই আবু তালেবের মৃত্যু হয়ে গেল। আর নবী তখন বলতেছেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা ঠিক আছে চাচা, তবুও আমি আবার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, যতক্ষণ আমার আল্লাহ আমাকে নিষেধ না করবে। নবী আবার হাত তুলছেন, এবার আয় মাওলা, আমি আর কি করতাম মাওলা, আমার চাচার মায়াটা তো আমি ছাড়তে পারতেছি না, আমার চাচার ভালোবাসাও তো আমি ছাড়তে পারছি না, কিন্তু চাচা আমার কালেমা তো পড়লো না, আপনি কি তাকে মাফ করবেন কিনা? তো আল্লাহ তাআলা তখন কোরআনে আছে, সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ আয়াত নাজিল করে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বলছে, বন্ধু, কোন নবী কিংবা ঈমানদারের জন্য কোনো অনুমতি নাই, কোন মুশরিক বেঈমান ওয়ালাউ কানু উলি কুরবা, একেবারে সর্বোচ্চ নিকটতম আত্মীয় যদি হয়, আপনজনও হয়, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এর অনুমতি নাই। হাত নামান, হাত নামান বন্ধু। কেন হাত উঠাইলেন? আপনার চোখের সামনে যে ঈমানবিহীন মুশরিক হয়ে মারা গেছে, আপনি হাত উঠালেন কেন? কাকে, কার হাত নামাইতে বলছে? কার হাত বলেন না? আপনি বুঝছেন উনি কে? আরে আপনি চিনছেন নি উনি কে? হাত উঠাইছে কে? উনি ওই মালিকের কে? উনি কথা বলেন, উনি কে? মানে আপনি আন্দাজ করেন আর কি বিষয়টা। আপনি ওই সময়ের হালাতটা বলেন না যে ওনার কাছে এটা চাচ্ছে কে? কি বন্ধু এটা? এই বন্ধুটা কে? মালিকের এটা কেমন বন্ধু? এরপরে মালিকের আর বন্ধুটা কে? আল্লাহর সামনে কথা বলার এর চাইতে বেশি যোগ্যতা সম্পন্ন আর কি? এরপরে আল্লাহর কাছে কথা বলার মতো উপযুক্ততা আছে আর কার? উনার হাত আল্লাহ নামায় দিছে, আপনি কি সাধারণ মনে করেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ নিষেধ করছে, হাত নামান, অনুমতি হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আহবাবতা আনতা। দোস্ত সাবধান, আপনি চাইলে ভালোবাসলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বরং আমি আল্লাহ যাকে চাই তাকে আমি হেদায়েত দিই। দোস্ত, এই জন্য আমাদের জিন্দেগির এটা ফিকির। খোদার কসম, এই এক ফিকির যে কোন আল্লাহর বান্দা বদলাবে মালিকের ইচ্ছা। বলতে থাকি অনবরত, দিন রাত বলতে থাকি, যখন যেমনে যেদ্দুর সুযোগ পাই বলতেই থাকি। বলতে বলতে হিসাব, বলতে বলতে একদিন কবরে চলে যাব। মালিকের কথা বলতে বলতে এখন কোমর ব্যথা হয়ে গেছে, কোমরে ব্যথা পাই। মালিকের কথা বলতে বলতেই চোখে এখন ঝাপসা দেখি। মালিকের কথা বলতে বলতে গলায় প্রচন্ড ব্যথা করে। তবু আল্লাহর কাছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের আমি একদিন কইছিলাম এই কথাটা, যে হুজুর ইদানিং খুব কষ্ট হয়, শরীরে ক্লান্তি লাগে, কোমরে খুব ব্যথা আমার, এরপরে চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা পাই, কি করব? হুজুর বলছি, মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। বলতে বলতে কবরে চলে যাবেন আর আল্লাহকে গিয়া বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতে চলে আসছি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ফিকির চাই আব্বা, ফিকির চাই। কত বাপ আপনারা যা করছেন, আপনাদের চোখের সামনে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, আপনাদের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, চুল চেহারা, লিবাস পোশাক, মদ জুয়া জিনা ব্যভিচারের ছবি, অস্থির দৃশ্য, হারাম নাপাক জীবনের মধ্যে পাগল পারা হয়ে ছুটতেছে। আহা বাবা, আপনি কি একটু কাঁদতেও পারেন না তার লাগে? আপনি কিছুই করার না, আপনি চোখের পানিও নাই, আপনার চোখের পানিও নাই। আপনি রাত্র গভীরে একটা সেজদা দিয়ে আল্লাহরে দুইটা কথা বলার মতো যোগ্যতাও আপনার নাই। আপনি এদুরও পারতেন না, এতটুকু বলেন, আল্লাহ আমি তো পারতেছি না আমার ছেলেটার সাথে, আপনি দয়া করেন আল্লাহ। আপনার আমার হৃদয়ে যদি এটা না থাকে, আমার ছেলের নামাজ হলো মূল জিনিস, আমার মেয়ের পর্দা হলো মূল জিনিস, আমার স্ত্রীর ইজ্জত মূল জিনিস, আমার ঘরের, আমার পরিবার, আমরা মুসলমান আব্বা, আমরা মুসলমান বাপ, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা কিতাব আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আমি চাইলে বাধ্য করে দুনিয়াতেই সকলকে আমার আনুগত্য করাইতে পারতাম, বান্দা আমি পারতাম, আমি চাইলে পারি, আমি চাইলে পারি। ওয়ালাউ শাআ লাআমানা মান ফিল আরদি জামিআ। আমি আল্লাহ চাইলে জমিনের সব আমার সেজদা দিতে হবে। অটোমেটিক আজান হলে প্রত্যেকটা মাথা অটোমেটিক সেজদায় নুইবে, এরকম সিস্টেম আল্লাহ করতে পারে? কথা বলে না, পারবে না? আল্লাহ পারবে না? যদি মাথা না নুয়াইতে চায়, ফেরেশতা যদি একটা ঘাড় ছাইয়া একটা মারে কিছে একদিন, তার বাপ না তার 14 গোষ্ঠীও তো আর কোনোদিন মাথা উঠাবে না। আল্লাহ বলেন, আমি চাইলে পারি তো বান্দা, আমি চাইলে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম তুমি আমারে না দেখে, আমার কথা মেনে, আমার কবর, হাসর, মিজান, ফুলসেরাত, আখিরাত, এই কথাগুলো বিশ্বাস করবা। এত নবী পাঠালাম, এত রাসূল পাঠালাম, এত কিতাব পাঠাইলাম, এত আলেম ওলামা তৈরি করলাম, এত মানুষের মৃত্যু দেখাইলাম, এত জানাজা তোমার সামনে পড়াইলাম, এই সব কিছুর বিনিময়ে যদি তুমি অদৃশ্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখে যদি মেনে নিয়ে আমার আখিরাতকে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে যদি ইয়াকিন করতা, মেনে নিতা, তো আমি তো চেয়েছিলাম দুনিয়ায় অল্প কয়দিন তুমি আমারে সেজদা দিবা, আখিরাতে আমি নিজ হাতে অনন্তকালের জান্নাত তোমারে তুলে দেব। চাইছিলাম না, চাইছিলাম। খুব বেশি দুনিয়া তো আর বেশি ভোগ করতে পারো নাই বান্দা, ওই পরিমাণ দুনিয়াই ভোগ করছো যেটা আমি দিচ্ছি।
হাজারো কামরা কামড়ি করেও সমান আয় কারোই হয় না। এক লগের ক্লাসমেট, এক ইউনিভার্সিটির ছাত্র, একই কর্মস্থলের কর্মচারী, একই দোকানের খরচ খায়, একই এলাকায় থাকে, একই সাথে সকালবেলাও কর্মে বাইর হয়, একসাথে রাত্রে ঘরে ফিরে, কিন্তু উপার্জন বরাবর হয় না তো বাপ। কেন হয় না? বরাবর হয় না কেন? একই স্ট্যান্ডার্ড সিএনজি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালাইবার পরেও উপার্জন বরাবর হয় না কেন? একই বাজারের দোকানদার সমান উপার্জন হয় না কেন আব্বা? হবে না তো। আপনি এত মানুষের এটা দেখে, এতদিন ধরে দেখেও বুঝছেন না, আর কোন দিন বুঝবেন? আর কখন বুঝবেন আপনি যে সমান হবে না? বরং তাই হয় যা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে দোকান জমিনে, ক্ষেত জমিনে, অফিস জমিনে, ব্যবসা তোমার মাটিতে, কিন্তু রিজিক তোমার আসমানে। কোথায়? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে যা কিছু দুনিয়ায় দেব বান্দা, ওয়াদা দিলাম, যত কিছু পাইবার সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? তোমার স্ত্রী মিলবে কোন দিন? ফয়সালা আসমানে। তোমার ছেলে হবে না মেয়ে হবে নাকি কিছুই হবে না, ফয়সালা কোথায়? আসমানে। আসমানে। আমার আপন দুটা ভাগ্নি আছে, আপন ভাগ্নি, বড় বোনের মেয়ে, যমজ, ওরা দুইজন যমজ আমার ভাগ্নি। তো মানুষে অনেক গ্রাম্য কথা কয়, যমজের অনেক কিছুই বরাবর হয়, এবারে ইগের সর্দি বলে হিগেরও হয়, এরকম কয় না, অনেক গ্রাম্য কথা আছে। কইতো আমার এই দোনো ভাগ্নির তো বিয়ে দিছি, দোনো ভাগ্নির মধ্যে এক ভাগ্নির 2টা বাচ্চা আছে, আরেক ভাগ্নির একটা বাচ্চাও হয় না। কত কান্দা কান্দে আমি, কত সময় আল্লাহর ঘর ধরে ধরে মক্কায় মদিনায় তাওয়াফে তাওয়াফে কত সময় দোয়া করছি। বোন আমার যখনই কথা হয় এইটা একবার কয়, ভাই তুই আমার জিল লেগে দোয়া করিস, আল্লাহ জানে তার একটা সন্তান দেয়। কিরে ভাই, বিষয়টা কি? এই জন্য শুধুমাত্র আজকে আপনারা যারা আসছেন, বসছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, বুঝতে শিখেন। আমার ছোট্ট কথা হলো, আপনি আখেরাত বুঝেন, আপনি না বুঝলেও আখেরাত হবে, আপনি না বুঝলেও মৃত্যু হবে, কাজেই বুঝলেই ভালো। কথা বুঝেন না? এর চাইতে ভালো বুঝে লাউন ভালো না? আমি বুঝতে চেষ্টা, কারণ অবুঝ মানুষেরও তো মৃত্যু হয়, বোবা মানুষেরও তো মৃত্যু হয়, পাগলেরও তো মৃত্যু হয়। মৃত্যু যেহেতু হবেই, যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, তার জন্য প্রস্তুতি নিয়ে গ্রহণ করাই তো ভালো। যে বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে আখেরাত, সেই বাস্তবতার জন্য নিজেকে প্রস্তুত করাই তো উত্তম বুদ্ধিমানের কাজ। এই জন্য আমি আপনাদের কাছে এই ছোট্ট শুধু এবার তর্জমা বলি। 3টা আয়াতের অর্থ একটাই, যে যে অবস্থায় আছেন আপনারা বসছেন, যার দ্বারা যত পাপ যত গুনাহ কম বেশি হয়েছে, চলেন এই আয়াত, এমন একটা আয়াত পড়ছি কোরআনুল কারীমের, এই যে এই আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। এই আয়াত হলো কোরআনে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় মাগফিরাত, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় উদারতা, সবচেয়ে বড় প্রশস্ততার আয়াত এই আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু লোক আসছে নবীজির কাছে, আয়েশা বলছে, মুহাম্মদ তোমার কালেমা তো পড়তে মন চায়, কিন্তু আমগো একটা বড় সমস্যা। কয় যে কি সমস্যা? বলছে সমস্যা হইল আমরা শিরিক করছি, শুধু মূর্তি পূজা করছি, শুধু এতটুকু পাপ আমাদের না, শিরিক তো করছি এই পর্যন্ত, এটা যেমন আমাদের মহাপাপ চলতেছে, আমাদের বাকি পাপও সীমাহীন। আমরা জিনা করেছি প্রতিদিন, আমরা হারাম উপার্জন করছি প্রতিদিন, আমরা মদের বোতলে পড়ে থাকি প্রতিদিন, আমরা চুরি করি প্রতিদিন,
অন্যায় করছি প্রতিদিন। মুহাম্মদ বলতে পারবো না কি পরিমাণ জিনা করেছি, মুহাম্মদ বলতে পারবো না কি পরিমাণ চুরি করেছি, মুহাম্মদ এই বলতে পারবো না কি পরিমাণ শরাব পান করেছি। গুনাহ করতে করতে তার কোনো সীমা পরিসীমা নাই। তোমার আল্লাহ মাফ করবে তো শুনছি, কিন্তু মাফেরও তো একটা সীমা আছে, ধৈর্যেরও তো একটা সীমা আছে। তুমি আগে তোমার আল্লাহকে একবার বলতে বলো যে তিনি এই যেই পরিমাণ হিসাব ছাড়া অগণিত আমাদের পাপ, এত বেশি পরিমাণ পাপ তিনি মাফ করবে কিনা আমাদের তো মনে হয় না। তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো তোমার মালিককে। তো আল্লাহ যেন বন্ধুকে বলতেছেন, বন্ধু আমি জবাব দিচ্ছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা আপনি বলে দেন নবী, হে আমি আল্লাহর বান্দা শোনো, গুনাহ করতে করতে জীবনটা যারা শেষ করে ফেলেছ, জীবনের উপরে যারা জুলুম করেছ, গুনার মধ্যে ডুবে গেছ, চারিদিকে তাকাইয়া যাদের এক সুতা নেকি বলতে কিছু নাই, কুফর, শিরিক, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সমস্ত পাপ, সুদ, হারাম, অবৈধতা সবকিছু করছো তো করছো একেবারে প্রচন্ড, খুব বেশি, অনেক বেশি। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই মালিকের রহমত থেকে নিরাশ হইও না বান্দা। তোমার গুনাহ যে পরিমাণ, তোমার রবের মাগফিরাত তার চাইতে কোটি কোটি বেশি, কোটি কোটি বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ, আমি একসাথে, তুমি তওবা করো, ফিরে আসো, ঈমান আনো, শিরিক ছাড়ো, গুনাহ ছাড়ো, চোখের এক ফোঁটা পানি ফেলো, একসাথে আমি সব মাফ করে দেব। এই বাংলাদেশের সমস্ত বাথরুমের সবগুলো পাইপের লাইনও যদি বঙ্গোপসাগরে দিয়ে দেওয়া হয়, যে তোমার কাছে আমরা সমস্ত পায়খানা তুমি বঙ্গোপসাগরের কাছে দিলাম, তুমি কি আবার মাইন্ড করো কিনা, তোমার কোনো স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায় কিনা? তো বঙ্গোপসাগর বলবে না না, আমার কাছে আরো জায়গা আছে, আরো দাও। আল্লাহ বলছে বান্দা তোমার সব গুনাহ আমার সামনে পেশ করো, আমি সব মাফ করে দেব, আমার মাগফিরাত আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। অন্যদিকে যাইও না বান্দা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ খুব বেশি গফুর, ক্ষমাশীল, রহিম, দয়াবান। আল্লাহ বলেন মাফও করব, দয়াও করব। কি করবেন বলেন? কাজেই আমার এই কথার থেকে যদি এতটুকু উপলব্ধি করেন তাইলে তওবা করেন। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, আল্লাহ বলে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। তওবা, তওবা তিন জিনিসকে বলে। তওবা শুধু তওবা কইলে হয় না, তিন জিনিস। এক, যে গুনাহ আমি করছি তা ছেড়ে দেওয়া, আর করব না, ওয়াদা দেওয়া, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাওয়া। আল্লাহ বলেন এই তিনটা যদি বাস্তবিক অর্থে দিল থেকে তুমি বলে থাকো, পৃথিবীর কেউ না বুঝুক, আমি দিল জানি তুমি আসলেই গুনাহ ছাড়ছো কিনা, আমি জানি তুমি আসলেই আর করবা না, এটা দিল থেকে বলছো কিনা আমি বুঝি, তুমি লজ্জিত আসলেই কিনা আমি এটা বুঝি। আমি যদি ঠিক মতো অন্তর থেকে বুঝ পাই তো আমি আল্লাহ সব মাফ করি, সব মাফ। ওয়া আসলিমু লাহু, এবং এখন থেকে নিয়ে বাকি হায়াত যতক্ষণ আছো আমার আনুগত্য, আমার হুকুম, আমার বিধান, আমার গোলামি করো, আমার আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন চূড়ান্ত আযাব তোমার জীবনে আসবার আগে আগেই, এখানে আযাব মানে মৃত্যু, মৃত্যুই তার আযাবের শুরু। এজন্য আল্লাহ বলেন আযাব চলে আসবে মানে মৃত্যু চলে আসবে, সুম্মা লা তুনসারুন, তখন আর তোমাকে সাহায্য করা হবে না। আজ হায়াত থাকতে তওবা করো, ফিরে আসো, আমার প্রত্যেক কথার আনুগত্য করো, আমি আল্লাহ আসমান ছোঁয়া গুনাহ হায়াত থাকতে তওবা করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ করে দিলাম। আপনার গুনাহ আপনি মাফ চাইবেন, আপনি মরছেন, এরপরে গরু জবাই করছেন, এরপরে ইমাম সাহেবরে আনছেন, ইমাম সাহেব আপনার লাগা মাফ চাকা, আপনি কিরছেন, সিরানি খাইছেন, আপনি বিরিয়ানি খাইছেন। আমি আপনার গুনাহ মাফ করে দিতাম টাকা 300 দিয়া, কিতা টেহাদি দিছেন 200,
200 টাকা দিয়ে এই 60 বছরের গুনাহ কেমনে মাফ করে? কথা বলে না কেন? হ্যাঁ, 500 টাকা দিয়ে কি গুনাহ মাফ করেন? আমি জানি আপনি কি গুনাহ করছেন, কথা বলেন না কেন? তো আপনি আমারে দিয়ে লোক রাখছেন, বদিল্লা দিলেন, গুনাহ করছেন আপনি মাফ চাইবেন, এখন মাফ চাইবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য আমার ফুতে গরু জবাই করাইয়া আমার মরার পরে আমাগো এলাকার ইমাম সাহেবরে দিয়া আমার গুনাহ মাফ করাইয়া আমারে জান্নাত বুঝাই দিব। জান্নাত আপনার আব্বার সম্পত্তি না, জান্নাত ইমাম সাহেবেরও বাপের সম্পত্তি না। ইমাম সাহেব জান্নাত টেন্ডার নিছে না, ইমাম সাহেবও আখেরাতে হিসাব দিতে হবে, মুসল্লি সাহেবও হিসাব দিতে হবে। দিতে হবে কিনা বলেন, বলেন দিতে হবে কিনা? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ বলেন ওয়াত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমি আল্লাহ যে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছি তা তোমরা গ্রহণ করো, আনুগত্য করো, আমার বন্ধুর কথা মেনে নাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আবারও বলছি বান্দা, হঠাৎ করে আযাব আসবে, মৃত্যু আসবে, তুমি বুঝতেও পারবা না। সেদিন কিন্তু আফসোস করে অনন্তকাল আর কোনো লাভ হবে না। আল্লাহ আমাকে আপনাকে সকলকে মাফ করে দেন। উঠেন না 1 মিনিট। আমার কথা হলো আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে, যুবক ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আমার এই ছোট্ট অল্প একটু কথার থেকে আপনারা নিয়ত করেন যে আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে গুনাহ ছাড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে প্রথম ডিউটি, আব্বা হাত জোড় করে বলি, ঘর বাড়ি, খাট পালং, সোফা, ফার্নিচার, এগুলো আপনি যে দূর পারেন এর দূর দিয়া যাইয়েন, বাকিটা আমাদের ফুতে করতে পারবো। আমার আব্বা মরার পরে আমি বিল্ডিং করছি, আমার আব্বা মরার পরে আমি সোফা বানাইছি, আমার আব্বার ইন্তেকালের পরে আমি 4টা খাট বানাইছি, আমার আব্বা মৃত্যুর পরে আমি 2টা ফ্রিজ কিনছি, আমার আব্বা মৃত্যুর পরে আমি আমার 4টা বাথরুমে 4টা বালতি কিনছি, 4টা বদনা কিনছি, 4টা গোসলের মগ কিনছি। এটি সব প্রতিদিন বাজার আমি করতে পারি। আমার আব্বা ছাড়াও আমি ফুলকপি, পাতাকপি এটি চিনি। কথা বুঝেন না? এটি গোমতি টাওয়ারের নিচে এটি পাওয়া যায়, আমার আব্বা লাগে না। আমি মনে মনে ভাবতেছিলাম যে আজকেও অত্র মাদ্রাসার যিনি মুহতামিম, আমাদের প্রিয় ভাই, প্রিয় বন্ধু জনাব হযরত মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল ভাই, আয়োজনটা যে আবারও যদি রাস্তার একদম পাশে করে, আওয়াজে কষ্ট হয় এবং গাড়ি প্রতিবারে যাওয়ার সময় মাটি সহ কাঁপে। কিন্তু এবার আইসাবার একটু ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ ভিন্ন একটু ভিতরে ছোট্ট পরিসরে সুন্দর প্যান্ডেল করে আজকের মাহফিলের ইন্তেজাম হয়েছে। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো একদিন আরো বড় হবে। প্রতিটা বড় গাছ, বট গাছ, এটা ছোটই ছিল, একটা দানাই ছিল, একটা বীজই ছিল, তো ধীরে ধীরে বড় হয়েছে। এই জন্য আমরাও দোয়া করি দারুল আজহার মাদ্রাসা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এখন মেয়েদেরকে দাওরায়ে হাদিস পড়ানো হয়। মানে এখানে মেয়েরা কোরআনুল কারীমের পরে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ নিয়মিত পড়ে। বলেন আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় নিয়ামত। মুসলমানের এক কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবে আল্লাহ তাআলা একজন মুসলিম নারীকে কি পড়তে বলছে স্পষ্ট আছে কোরআনে। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। ভাই হাতে মোবাইল না ধরে এই অল্প একটু সময় আমার দিকে তাকাইয়া শুনেন, বরকত ফায়দা পাবেন। আমি বললাম উপকার হবে দোস্ত। মনে করেন মোবাইলে না জমাইয়া দিলে জমান, উপকার হবে। একটা কথাই বুঝলেন, উপকার হবে, দিলে লাগলো। কোনো এক কথায় মানুষের জীবন
আল্লাহ তাআলা চাইলে পরিবর্তন। মূলত পরিবর্তন তো আল্লাহর হাতে। মানুষের জিন্দেগির পরিবর্তন মূলত কার হাতে? আল্লাহর। মানুষের অন্তরের পবিত্রতা আল্লাহর হাতে। সবকিছুই আল্লাহর হাতে। বান্দা সেটাও আল্লাহ তাআলা যাকে বলায় শোনায়, সবই আল্লাহর দেওয়া তৌফিক। এজন্য আমরা যে সবসময় বলি আলহামদুলিল্লাহ, অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই কথার মানে কি? আপনি যদি বলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কেন? আল্লাহ নিজেই বলবেন আমার জন্য নয় কেন? তুমি বলো বান্দা যে আমার জন্য প্রশংসা হবে না কেন? চারিদিকের যত আয়োজন, তোমার মাঝে যত আয়োজন, সবই তো আমার। তো প্রশংসা আমার নয় তো কার? যার যা তোমার কাছে ভাল লাগে সবই তো আমার। যার হাসি ভালো লাগে তো সে হাসি তো আমার দান। যার চেহারার সৌন্দর্য তোমার কাছে ভাল লাগছে তো সে তো আমার দান। যার গুণ আচার আচরণ তোমার ভালো লাগছে তো সে তো আমার দান। যার বলার যোগ্যতা তোমার ভালো লাগছে তো সে তো আমার দান। যার বুদ্ধি বিবেক মেধা তোমার পছন্দ হয়েছে তো সে তো আমার দান। সবই তো আমার, সবই তো আমার। যেন বাস্তবতা হলো পরিবর্তন দোস্ত আল্লাহর হাতে। মানুষের জিন্দেগি বদলায়। ওয়াজ মাহফিলের মাকসাদ, বক্তা ধীরে ধীরে পরিচিত হবে, তার 2-4টা মাহফিল বাড়বে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। এটা কোনোভাবেই মাকসাদ হইতে পারে না, উদ্দেশ্য হতে পারে না। এর দ্বারা গ্রহণযোগ্যতা বাড়লেই কি আর না বাড়লেই কি, সবাই চিনলেই কি না চিনলেই কি। মূলত আখিরাতের যাবতীয় ফয়সালা একক আল্লাহর হাতে। কার জনবল কত, সমর্থন কত, নাই কত, এর ভিত্তিতে যার যার ব্যক্তিগত ঈমান আমল, নিজ আমল নামার ভিত্তিতে আখিরাতের ফয়সালা। আখিরাতের ফয়সালা আমার আমল নামা দিয়ে আমাকে আল্লাহর সামনে যাইতে হবে। আমারটা আমার আল্লাহ বুঝে নিবেন, আমার আমল নামার আলোকেই আমার বিচার করবে। এটাই সত্যি কথা, এটাই স্বাভাবিক কথা। এই জন্য দুনিয়াবি পদ পদবি, সুনাম সুখ্যাতি, এগুলো দুনিয়াবি বিষয়। এগুলো দুনিয়ায় যাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি দরকার তাদের বিষয়। কিন্তু আখিরাতের মুআমেলায় দোস্ত বাবা শুধুই কেবল ব্যক্তিগত নিজের পূর্ণ ঈমান আমল, আমার যা দায়িত্ব, মানুষের কল্যাণ, মানুষের সেবা, এটাও আমার দায়িত্ব। আত্ম উন্নয়ন, এটাও আমার দায়িত্ব। সমাজ গঠন, এটাও আমার দায়িত্ব। নিজে ঈমান আমলের উপরে চলা, মানুষকে ঈমান আমলের কথা বলা, এটাও আমার দায়িত্ব। এই জন্য আমি সবসময় এটা বলি, আমার এটা বলতেই প্রতিদিন বলি, আল্লাহর কথা শুনবেন নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের পরিবর্তনের জন্য। এই বক্তার সুর ভালো, ওই বক্তার টান ভালো, এই বক্তার এখন একটু পরিচিতি বেশি, এই বক্তার এখন একটু মানুষের চিনে বেশি, এগুলো কোনো কথা। চিনলে কি, না চিনলে কি। সাহাবাদের মধ্যে নবীর সাহাবী যারা ছিলেন তাদেরকে চেনে যতজনকে, চেনে না তার চাইতে 1000 গুণ বেশি। 1.25 লক্ষের চাইতে বেশি সাহাবী শুধু বিদায় হজ্জের মাঠে নবীজির সামনে ছিল, একসাথে হজ করছে। 1.25 লাখ, 1,25,000। এখন 1,25,000 নবীর সাহাবীর নাম তো দূরে থাক, 10,000 সাহাবীর নামও পৃথিবীর কোথাও নাই। সারা পৃথিবী একসাথে বাড়ি চালান দিলে 10,000 সাহাবীর নাম আসবে। তাইলে